পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাজনীতি সম্পর্কে বলছেন, ধর্মাচরণ ধরে রাখে সত্তাকে সবারই, যেমন ব্যষ্টিকে, আর তাই নিয়ে যেমন করে সমষ্টিকেও। দাঁড়িয়ে থাকে ধর্মের উপর সব ধারণ করে, ধরে রাখে ধর্ম যা কিছুকে। আর তাই যদি হয়, রাষ্ট্র দাঁড়াবে কোথায় ধর্ম বাদ দিয়ে? তাই ধর্মই হচ্ছে ভিত্তি, আর তা যেমনতর দৃঢ়, রাষ্ট্র দাঁড়িয়ে থাকে তার উপর তেমনি অটুট সত্তায়। ধর্ম ছাড়া রাষ্ট্র যা, সত্তাহারা শরীরও তাই। যে রাজনীতিতে সত্তা চর্চা নাই, বৈশিষ্ট্য পরিপালন নাই, আদর্শ প্রাণতা নেই, অসৎ নিরোধ নাই, সেখানে ধর্মও নাই। আর যাতে ধর্ম নাই, সে রাজনীতি তো নয়, অন্য কিছু হতে পারে। আর এটাও ঠিক, ধর্মে কোনো সাম্প্রদায়িকতা নাই। ধর্ম সেখানে প্রকৃত প্রবুদ্ধি পরায়ণ, অকপট। সেখানে সম্প্রদায় থাকতে পারে, সমন্বয়ে। সাম্প্রদায়িকতা নাই, অসহযোগিতা, বৈষম্য নাই। আছে সহযোগিতা, আছে ঐক্য, সদাচার, আর আছে ছোটকে বৃদ্ধিপর করে তোলা, বড়কে সুস্থ করে করা, আরো করা। যাতে স ধরা আছে, তাই হচ্ছে স্বয়ের অধীনতা। স যখন তাই নিয়ে, সেই হচ্ছে স্বয়ের স্বাধীনতা। তবেই হলো পারস্পরিক সক্রিয় সহযোগিতা ছাড়া স্বাধীনতা হয় না। পারস্পরিক সহযোগিতাপূর্ণ ব্যষ্টি ও সমষ্টি যখন, তখনই সে বা তারা স্বাধীন। মা বাপ, ভাই বোন, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, কুটুম্ব, বন্ধু বান্ধব, পারিপার্শ্বিক পরিস্থিতি, দেশ বিদেশ ইত্যাদির ভিতরে যখন বাস্তবভাবে দেওয়া নেওয়ার ভিতর দিয়ে সক্রিয় সহানুভূতি ও সহযোগিতায় পারস্পরিক সংগঠন সৃষ্টি করে, মানুষ আদর্শ পরিপূরণী কর্মঠ ও অর্জি হয়ে ওঠে প্রত্যেকের পূরণে, পোষণে, রক্ষণে, অশিষ্ট দমনে। স্বাধীনতা তখনই আসে সত্যিকার হয়ে, আর তা চলে উচ্ছল উন্নতিতে। ওর তাৎপর্যই ওইখানে। আর ভারতে চন্দ্রগুপ্ত, ধর্মাশক, সমুদ্রগুপ্ত, বিক্রমাদিত্যদি ছিলেন এর খানিকটা বাস্তব পরিণয়ী সিদ্ধ পুরুষ। যাতে থাকাটা বিদ্যমান থাকে, সত্তাও তা নিয়ে, তা বাদ দিয়ে নয় কো। যা যা দিয়ে তুমি, তা তা নিয়েই তুমি। তাকে বাদ দিয়ে যদি তুমি তুমিই থাকতে চাও, তোমার থাকাটা তেমন করে বা তেমন ভাবে কিছুতেই হয়ে উঠবে না। তোমার থাকার অনুপূরক বা হওয়ার অনুপূরক যা যা কিছু, তা নিয়েই কিন্তু তোমার সত্তা। আর তাই বৈশিষ্ট্য সত্তা বা স্বশাসিত হচ্ছে বা নিয়ন্ত্রিত হচ্ছে যা যা থাকায়, অন্তর্নিহিত ভাবে তোমার জন্ম তাৎপর্যে। আত্মসমর্পণ করেই আছে বা করতেই হবে তার কাছে, যা তোমার সত্য বা সৎ। আর তাই তোমার বাঞ্ছিত বা ইষ্ট। আবার সশ্রদ্ধ অনুসরণ করতে হবে তারই, যিনি তাকে জানেন, যিনি আচার্য আচরণের ভিতর দিয়ে জেনেছেন, অর্থাৎ ঋষি বিধিকে জেনেছেন তার খুঁটিনাটি যা কিছু নিয়ে। আর ওই অনুসরণের ভিতর দিয়েই পাবে তুমি পুষ্টি, সম্বর্ধনা ও স্বস্তি। তাই এই অনুসরণ বা অনুচরণ নিয়ে যে তুমি, সেই তুমি স্বাধীন বৈশিষ্ট্য
ও স্বাতন্ত্র্য সম্পন্ন। আবার ওই অনুসরণ, যে অনুসরণের ভিতর দিয়ে তোমার তুমি বেঁচে আছে ও সম্বর্ধিত হচ্ছে প্রত্যেক তুমির সহযোগিতায়, বৈশিষ্ট্যানুক্রমিক পারস্পরিক সেবার ভিতর দিয়ে, তাই হচ্ছে তোমার বা তোমাদের দাঁড়াবার ভিত্তি। রাষ্ট্রের ভিত্তিও তাই। আর ওই নীতিগুলি যা অনুসরণ করে বাঁচবে ও বাড়বে পারস্পরিক সহযোগিতার সেবা সৌকর্যে, অসৎ যা তাকে নিরোধ করে, সেইগুলি হলো আইন বা শাসন। এই শাসনকে যত অবজ্ঞা করবে, তোমার বেঁচে থাকা বা বেড়ে চলাও তত ক্ষুণ্ণ হয়ে উঠবে। বিচ্ছিন্নতা ও বিধ্বস্তির কবলে তুমি আত্মসমর্পণ করতে বাধ্য হবে। তার মানেই মৃত্যুতে অবসান হওয়াকেই আবাহন করবে। জয় গুরু।